নমস্কার, আরসিটিভি সংবাদে আপনাদের সকলকে স্বাগত। নজরে লোকসভা নিয়ে আপনাদের সাথে এই মুহূর্তে আমি সোনালী। 13ই মে চতুর্থ দফায় যে 8 কেন্দ্রে ভোট গ্রহণ, তার মধ্যে রয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র। 2009 থেকে বারবার পট পরিবর্তন হয়েছে এই লোকসভা কেন্দ্রের। 2009 এর লোকসভা ভোটে সিপিআইএম এই লোকসভা কেন্দ্র থেকে জয় পেলেও 2014 ভোটে এই কেন্দ্রের দখল নেয় তৃণমূল কংগ্রেস। আবার 2019 এর লোকসভা ভোটে এই লোকসভা কেন্দ্র থেকে জয় পায় বিজেপি। বারবার পট পরিবর্তন হওয়া এই লোকসভা কেন্দ্রের দিকে তাই এবারে নজর সকলের। এসএস আলুওয়ালিয়ার বদলে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি এবার প্রার্থী করেছে দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ এবং সিপিআইএম প্রার্থী হিসেবে লড়াই করছেন সুকৃতি ঘোষাল। কার্যত ত্রিমুখী লড়াইয়ে ভোট বৈতরণী পার হবেন কে, সেদিকেই নজর সকলের। এবারে দেখে নেব বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের চিত্র। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র গঠিত হয়েছে যে 7টি বিধানসভা নিয়ে, তার মধ্যে রয়েছে বর্ধমান দক্ষিণ, মন্তেশ্বর, বর্ধমান উত্তর, ভাতার, গলসি, দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম। 2009 এর ভোটে এই কেন্দ্র থেকে জয় পেয়েছিল সিপিআইএম। কংগ্রেস প্রার্থী নার্গিস বেগমকে 1,08,237 ভোটে পরাজিত করে জয়ী হয়েছিলেন সিপিআইএম প্রার্থী সাদিউল হক। 2014 লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে 1,07,331 ভোটে সিপিআইএম প্রার্থী সাদিউল হককে পরাজিত করে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেসের ডক্টর মমতাজ সংঘমিত্রা। আবার 2019 এর নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর মমতাজ সংঘমিত্রাকে মাত্র 2429 ভোটে পরাজিত করে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে জয় পান বিজেপি প্রার্থী এসএস আলুওয়ালিয়া। 2024 এর লোকসভা নির্বাচনে এই আসনে প্রার্থী বদল করেছে বিজেপি। এসএস আলুওয়ালিয়ার বদলে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ এবং সিপিআইএম প্রার্থী হিসেবে লড়াই করছেন সুকৃতি ঘোষাল। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে এবার নির্বাচনে মনোনয়ন জমা পড়েছিল 17টি, এর মধ্যে বাতিল হয় 2টি মনোনয়ন। এবার নির্বাচনে এই কেন্দ্রে মোট প্রার্থী রয়েছেন 8 জন। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে মোট ভোটার রয়েছেন 18,51,780 জন, যার মধ্যে পুরুষ রয়েছেন 9,29,628 জন এবং মহিলা ভোটার রয়েছেন 9,22,127 জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 29 জন। মোট ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 2039টি। এই কেন্দ্রে এক্সপেন্ডিচার অবজারভারের দায়িত্বে রয়েছেন আইআরএস মনোজ প্রসাদ এস, সাধারণ পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন আইএস মনীষ শর্মা, পুলিশ পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন আইপিএস মহিপাল যাদব। আরসিটিভি সংবাদ, বর্ধমান দুর্গাপুর। নজরে লোকসভা এখনকার মতো এ পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য নজর রাখুন শুধুমাত্র আরসিটিভি সংবাদে। নমস্কার। নজরে লোকসভা।